सुनो सुन लो बहन है जग सारे सुनो। শুক্তো হয়ে গেছে, এখন ঘি দিয়ে দিয়েছি, এখন নামিয়ে দেব। শুক্তোটা বানিয়েছে ফিশ কোপ্তা কারি, গন্ধটা হেভি। এখন আমি আর আলবিন যাচ্ছি টাইকান্ডো ক্লাসে। আজকে আর ভাড়াকে নিয়ে যাচ্ছি না। এই ঠান্ডা, হাড় কাঁপানি ঠান্ডা। আজকে হচ্ছে এখানে 9°C আর ফিল লাইক 7। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে সেই ঠান্ডা, হাড় কাঁপানি ঠান্ডা। আজকে হচ্ছে এখানে 9°C আর ফিল লাইক 7। তো প্রচণ্ড ঠান্ডা, মানে কিছু দুখানা পড়েছি, মাথায়ও দুখানা পড়েছি, তাও ঠান্ডা বাঁধছে না। বেশি হাঁটবো না আজকে, এক রাউন্ড হেঁটে ঘরে হাঁটবো। আমি আজকে আর হাঁটছি না, গিয়ে এক্সারসাইজ করবো ঘরে। খুবই ঠান্ডা, ভালো লাগছে ঠান্ডা, তবে খুবই ভালোবাসি। ভালো ঠান্ডা আর কি। গলা একটু ব্যথা ব্যথা করছে, ঠান্ডা লেগে গেছে। একদিনকে তো ডবল পড়াই প্রতিদিন, বুঝতেই পারছো, পুরো প্যাক। খালি মাস্ক পরাটা আমার বাকি। মাথাতেও আজকে দুখানা করতে হয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গলের মতনই লাগছে আমার ফেসটা। খুবই ঠান্ডা। আজকে ওহানাকেও আমাকে নিয়ে আসতে হবে, কারণ ওর বেরোতে হবে, ওর একটু কাজ আছে, অফিসের মিটিং আছে। তো ওই জন্য আজকে আমার একটু খাটনি বেশি আছে। তোমাদের সাথে আবার পরে গল্প করবো, হেঁটে নি। প্রচণ্ড ঠান্ডা। এতদিনে মনে হয় পুনেতে এই ঠান্ডা পড়েছে, এতদিন পর। হুট করে মানে এত গরম পড়ে গেছিল, তাই ভাবছিলাম যে এবার চলে গেল নাকি ঠান্ডা। তারপরে বোঝাচ্ছে এখন যে না, আমি আছি, আরো দেবো ঠান্ডা। এমনি এমনি বলে মাঘের শীত বাঘের গায়ে। যাই হোক, ভালোই। মাঘ মাসের শীত যদি গায়ে ফিলই না হয় তাহলে কি করে হবে। মানে ভালো ঠান্ডা পড়েছে। চলো পরে আবার গল্প করবো তোমাদের সাথে। আলভিনকে টিফিনে দিয়ে দিয়েছি হচ্ছে রুটি, বেশি করে বানিয়ে দিয়েছি। ওখানাকেও তাই দেবো, ওকে দুধ খাইয়ে পাঠিয়ে দেবো, আর টিফিনে খাইয়ে খেয়ে নেবে। ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে গল্প করবো। সারে গামা সারে গামা सारे गमाने सारे। है भाई सुनो सुन लो बहन है जग सारे सुनो। जाना है हमको अगर अपने मंजिल जहाँ, जाना है हमको अगर अपने मंजिल जहाँ, क्रूस अपने उठाकर यीशु के साथ चलना। सारे गमा सारे गमा सारे गमाने सारे। है भाई सुनो सुन लो बहन है जग सारे सुनो। মথি 17 অধ্যায়। যিশু উজ্জ্বল রূপ গ্রহণ করেন। 6 দিন পরে যিশু পিতর যাকব ও তাহার ভ্রাতা যোহনকে সঙ্গে করিয়া বিরলে এক উচ্চ পর্বতে লইয়া গেলেন। পরে তিনি তাহাদের সাক্ষাতে রূপান্তরিত হইলেন। তাহার মুখ সূর্যের ন্যায় দেদীপ্যমান এবং তাহার বস্ত্র দীপ্তির ন্যায় শুভ্র হইল। আর দেখো, মসি ও এলিও তাহাদিগকে দেখা দিলেন। তাহারা তাহার সহিত কথোপকথন করিতে লাগিলেন। তখন পিতর যিশুকে কহিলেন, প্রভু, এখানে আমাদের থাকা ভালো। যদি আপনার ইচ্ছা হয় তবে আমি এই 3টি কুটির নির্মাণ করি, একটি আপনার জন্য, একটি মসির জন্য এবং একটি এলিয়ের জন্য। তিনি
তিনি কথা কহিতেছেন, এমন সময় দেখো একখানি উজ্জ্বল মেঘ তাহাদিগকে ছায়া করিল, আর দেখো সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। ইহার কথা শুনো। এই কথা শুনিয়া শিষ্যেরা উবুড় হইয়া পড়িলেন এবং অত্যন্ত ভীত হইলেন। পরে যীশু নিকটে আসিয়া তাহাদিগকে স্পর্শ করিয়া কহিলেন, উঠো, ভয় করিও না। তখন তাহারা চক্ষু তুলিয়া আর কাহাকেও দেখিতে পাইলেন না, কেবল যীশু একা ছিলেন। পর্বত হইতে নামিবার সময় যীশু তাহাদিগকে এই আজ্ঞা করিলেন, যে পর্যন্ত মনুষ্যপুত্র মৃতগণের মধ্যে হইতে না উঠেন, সে পর্যন্ত তোমরা এই দর্শনের কথা কাহাকেও বলিবে না। তখন শিষ্যেরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, তবে অধ্যাপকেরা কেন বলেন যে প্রথমে এলিয়ের আগমন হওয়া আবশ্যক? তিনি উত্তর করিয়া কহিলেন, সত্য বটে, এলিও আসিবেন এবং সকলেই পুনঃস্থাপন করিবেন, কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি, এলিও আসিয়া গিয়াছেন এবং লোকেরা তাহাকে চিনে নাই, বরং তাহার প্রতি যাহা ইচ্ছা তাহাই করিয়াছে। তদ্রূপ মনুষ্যপুত্রকেও তাহাদের হইতে দুঃখ ভোগ করিতে হইবে। তখন শিষ্যেরা বুঝিলেন যে তিনি তাহাদিগকে যোহন বাপ্তাইজকের বিষয় বলিয়াছেন। পরে তাহারা লোকসমূহের নিকটে আসিলে এক ব্যক্তি তাহার কাছে জানু পাতিয়া কহিল, প্রভু, আমার পুত্রের প্রতি দয়া করুন, কেননা সে মৃগীগ্রস্ত এবং অত্যন্ত ক্লেশ পাইতেছে, কারণ সে বারবার আগুনে ও বারবার জলে পড়িয়া থাকে। আর আমি আপনার শিষ্যদের নিকটে তাহাকে আনিয়াছিলাম, কিন্তু তাহারা তাহাকে সুস্থ করিতে পারিলেন না। যীশু উত্তর করিয়া কহিলেন, হে অবিশ্বাসী ও বিপদগামী বংশ, আমি কতকাল তোমাদের সঙ্গে থাকিব, কতকাল তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব? তোমরা উহাকে এখানে আমার কাছে আনো। পরে যীশু তাহাকে ধমক দিলেন, তাহাতে সেই ভূত তাহাকে ছাড়িয়া গেল, আর বালকটি সেই দণ্ড অবধি সুস্থ হইল। তখন শিষ্যেরা বিরলে যীশুর নিকটে আসিয়া কহিলেন, কি জন্য আমরা উহা ছাড়াইতে পারিলাম না? তিনিও তাহাদিগকে বলিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া। কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যদি তোমাদের একটি সরিষা দানার ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এখান হইতে ওইখানে সরিয়া যাও, আর ইহা সরিয়া যাইবে, এবং তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। যীশু দ্বিতীয়বার আপন মৃত্যুর বিষয়ে ভবিষ্যৎ বাক্য বলেন। গালিলে তাহাদের একত্র হইবার সময় যীশু তাহাদিগকে কহিলেন, সম্প্রতি মনুষ্যপুত্র মনুষ্যদের হস্তে সমর্পিত হইবেন এবং তাহারা তাহাকে বধ করিবে, আর তৃতীয় দিবসে তিনি উঠিবেন। ইহাতে তাহারা অত্যন্ত দুঃখিত হইলেন। মাছের মুখে কাটা, মাছের মুখে টাকা। পরে তাহারা কফরনহুমে আসিলে যাহারা আধুলি আদায় করিত, তাহারা পিতরের নিকটে আসিয়া বলিল, তোমাদের গুরু কি আধুলি দেন না? তিনি কহিলেন, দিয়া থাকেন। পরে তিনি গৃহমধ্যে আসিলে যীশু অগ্রেই তাহাকে কহিলেন, সিমোন, তোমার কেমন বোধ হয়? পৃথিবীর রাজারা কাহাদের হইতে কর বা রাজস্ব গ্রহণ করিয়া থাকেন? তিনি কি আপন সন্তানদের হইতে, না অন্য লোক হইতে? পিতর কহিলেন, অন্য লোক হইতে। তখন যীশু তাহাকে কহিলেন, তবে সন্তানেরা স্বাধীন। তথাপি আমরা যেন উহাদের বিঘ্ন না জন্মাই, এই জন্য তুমি সমুদ্রে গিয়া বড়শি ফেলো, তাহাতে প্রথমে যে মাছটি উঠিবে সেইটি ধরিয়া তাহার মুখ খুলিলে একটি টাকা পাইবে। সেইটি লইয়া আমার এবং তোমার নিমিত্ত উহাদিগকে দাও। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। परम पिता की हम स्तुति गाए, वो ही है जो बचाता हमें। परम पिता की हम स्तुति गाए, वो ही है जो बचाता हमें। सारे रोगों को करता जगा, सारे पापों को करता क्षमा। परम पिता की हम स्तुति गाए, वो ही है जो बचाता हमें। धन्यवाद दे उसके आसन में, आनंद से आए उसके चरणों में। धन्यवाद दे उसके आसन में, आनंद से आए उसके चरणों में।
सारे रोगों को करता चंगा, सारे पापों को करता क्षमा, परम पिता की हम स्तुति गाए। वो ही है जो बचाता हमें, परम पिता की हम स्तुति गाए। वो ही है जो बचाता हमें, सारे रोगों को करता चंगा, सारे पापों को करता क्षमा, परम पिता की हम स्तुति गाए। वो ही है जो बचाता हमें। তো এখন ওহানা স্কুলে চলে গেছে, ওকে আজকে বাবাই দিয়ে এসছে, আর বাবাই নিয়ে আসবে যেহেতু ওর অফিস, ওর একটা আজকে ইন্টারভিউ নিতে গেছে, তো ওই জন্য আজকে আর আসবে এখন অনেক দেরি, সন্ধে হয়ে যাবে আস্তে আস্তে। তো আজকে রান্না করবো হচ্ছে শুক্তো। মাঝে মধ্যে আমার নাকটা পুরো ধরে আছে, একটু ঠান্ডা লেগে গেছে, হঠাৎ করে ঠান্ডা পড়েছে আজকে সকালবেলা। তো মানে তোমাদেরকে বলেছি পুরো মানে 9 ডিগ্রি ছিল, আর ফিলস লাইক 7 ডিগ্রি। তো খুবই ঠান্ডা ছিল বাবা, এখনও ঠান্ডা আছে। আমার তো মানে হুট করে ওয়েদার চেঞ্জ হলেই নাকটা ধরে যায়, না গলা ব্যথা, গলাটা একটু ব্যথা ব্যথা করছে। এবার হঠাৎ করে নাকটা বন্ধ হয়ে গেছে, আর সর্দি সর্দি লাগছে। এখন যা ওয়েদারের অবস্থা, মানে তা বলে না, গলাটাও ভেঙে ভেঙে গেছে মনে হচ্ছে। তো এখন যাব, রান্না করবো, শুক্তো বানাবো, আর একটু সামান্য অল্প মুসুর ডাল স্টু করবো ব্যাস। আর আমাদের আর ডালও রয়েছে, মা একটা তরকারি করবে ব্যাস, এই করলে হয়ে যাবে। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি রান্নাগুলো। এখন বানাচ্ছে শুক্তো, শুক্তোর জন্য সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দিয়েছি। তো এই শুক্তোটা খেতে আমার বাড়ির সবাই খুব ভালোবাসে, সেই জন্য বানাচ্ছি। কালকে যেহেতু বাবা মারা চলে যাবে, তো ওই জন্য আর কি আজকে বানিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। এই যে সব সবজি ভাজা হয়ে গেছে, সব কিছু সব রেডি। এখন মশলাটাকে করে তারপরে শুক্তোগুলো দিয়ে দেবো। আর আমি আমুল দুধ দিয়ে করি, যেহেতু খুব টেস্ট হয়। আমি গরুর দুধ দিয়ে করি না, তো এই আমুলের যে পাউডার দুধ, পাউডার স্প্রে, সেটা দিয়েই বানাই। তো এটাতে খুবই টেস্ট হয়। বানিয়েছি হচ্ছে ওহানার জন্য একটু, ওহানা আলবিনের জন্য একটু মসুর ডাল স্টু করে নিয়েছি ব্যাস এই। আর মা বানাবে একটু কুমড়োর তরকারি, আর আমাদের ডাল আছে ব্যাস। যে ওহানা চলে এসছে স্কুল থেকে, হাই করে দাও। শুক্তো হয়ে গেছে, এখন ঘি দিয়ে দিয়েছি, এখন নামিয়ে দেব। শুক্তোটা কমপ্লিট। বানিয়েছে ফিশ কোপ্তা কারি, গন্ধটা হেভি বেরিয়েছে। তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। এখানে এই যে আমি আর ওহানা যাচ্ছি অ্যালবিনকে আনতে, ওর খাওয়া হয়ে গেছে। এই যে অ্যালবিন চলে এসছে, এখন ওকে দিয়ে স্নান করাবো, খেতে দিয়ে দেবো। যে এখন আমি আর অ্যালবিন যাচ্ছি টাইকান্ডো ক্লাসে। আজকে আর ওহানাকে নিয়ে যাচ্ছি না, ওকে রেখেই যাচ্ছি দাদাই টামের কাছে, কিন্তু কালকে বাবা মা চলে যাবে, তো ওদের সাথেই থাকুক। তো ওকে, ও এখন চা বিস্কিট খাচ্ছে, চা বিস্কিট খেতে খুবই ভালোবাসে ঘুম থেকে ওঠে, আর একটু গান মানে যেগুলো পছন্দ সেই ভিডিও দেখছে। এখন অ্যালবিনকে নিয়ে ফিরছি বাড়ি, অনেকক্ষণ হয়েছে, 6:30 থেকে 8টা অবধি, যেহেতু ওদের এক্সাম আছে সানডের দিনকে। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।